নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি বানাবো কুলি পিঠে, চালের গুঁড়ো দিয়ে কুলি পিঠে। তো এই পিঠেটা বানিয়ে ভাপে সিদ্ধ করতে হবে, এর জন্য এটার নাম হয়েছে ভাপা কুলি। তো বন্ধুরা, আমি কিভাবে কুলি পিঠেটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো এখানে আমি নারকেলের খিসা বানিয়ে নিচ্ছি, মানে নারকেল কুড়িয়ে দুধ দিয়ে এটা আমি বানিয়ে নিব। তো এটা আমি কুলির ভিতরে পুর দেওয়ার জন্য বানাবো। এটার নাম নারকেলের খিসা। তো আমি কিছুটা এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, তার কারণ চালের গুঁড়োটা না দিলে এটা একটু ছাড়া ছাড়া হয়ে থাকবে। তো এর জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিলে একটু ভালো হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি খিসাটা বানিয়ে নিলাম, নারকেলের খিসাটা। এবার আমি নামিয়ে নিব। দেখো আমার নারকেলের খিসাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি। তো জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এবার আমি আটাটা মেখে নেব। চালের গুঁড়া দিয়ে আমি এবার আটাটা মেখে নেব। এর মধ্যে আমি জলটা মানে ফুটে উঠলে এর মধ্যে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কড়ার মধ্যে আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ঠান্ডা জল দেওয়া যাবে না, তো গরম জল দিয়েই এটা করতে হবে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার আমি হাত দিয়ে চটকিয়ে তারপরে ডোটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আটাটা মাখানো হয়ে গেছে। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো বেশি নরমও না, আবার বেশি শক্তও না। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি কুলি পিঠেগুলো বানিয়ে নেব। তো এবার কুলি পিঠেগুলো কিভাবে বানানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো। দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে। তো দেখো বন্ধুরা, আমার সবগুলি কুলি পিঠে বানানো হয়ে গেছে। এবার এটা ভাপে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তার উপরে আমি ওই ঝাঁঝরা থালাটা দিয়েছি। তো জলটা ফুটে গেলে আমি কুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কুলি পিঠেগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কুলি পিঠে। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই পিঠেগুলো নামিয়ে আমি আবার যে আছে পিঠেগুলো সেগুলো দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে পিঠেগুলো নামাতে হবে, কারণ সিদ্ধ হলে পিঠেগুলো নরম হয়ে যায়, পরে ঠান্ডা হলে আবার একটু শক্ত হবে। মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। তো বন্ধুরা, আমার পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।